আসসালামু আলাইকুম। তো এই যে আমার বিড়ালটাকে দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে ও নিজে নিজেই চলে আসছে। কোথা থেকে আসছে আমি জানি না। তো আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম। হয়তো কারো পালিত বিড়াল। তো এসে যে আমার ঘরে আসছে বা আমার কোলে উঠছে আর যায় না। এখানেই থাকে। তো থাকছে। এখন তো একটা মায়া জড়িয়ে গেছে। তো গতকালকে থেকে একটু অসুস্থ। তো খাইছে হালকা পাতলা টুকটাক গতকালকে খাইছে। তেমন না, হালকা। তো আজকে সকাল থেকে একদম পানিও না, কিছুই খাচ্ছে না, সারাক্ষণ শুয়ে থাকে। এমনিতে অ্যালার্ট আছে, মানে খুব ইয়ে আছে, চঞ্চল বেড়াল তো। তো আজকে সারাদিন একদম পানিও না, খাবারও না, সামনে দিলেও খাচ্ছে না, একবারও নেতিয়ে পড়েছে। কোনো বমি করেনি, কোনো পায়খানা নেই, কিন্তু সমস্যা হচ্ছে ও একদম দুর্বল হয়ে গেছে। তো কী করব কিছুই বুঝতে পারছিলাম না, খুব টেনশন লাগতেছে, খারাপ লাগতেছে, যেহেতু আমার কাছে বিড়ালটা আছে। আর সত্যি কথা বলতে মায়াও জন্মায় গেছে। ও তো অসুস্থ, বলতে পারছে না, মানুষ হলে বলতো, ও তো বলতে পারছে না। তো এখন আমি ভাবলাম যে কি করা যায়। আর যেহেতু আমার আগেও বিড়াল অসুস্থ হয়েছে, তখন আমি ভেট দেখাইছি, চিকিৎসা করাইছি, তো সেজন্য আমি জানি যে কি করতে হবে। তো যেহেতু দুর্বল হয়ে গেছে, তাই আমি এই মেট্রো আইভি স্যালাইনটা নিয়ে আসছি। এই স্যালাইনটা নিয়ে এসে 10 mg করে আর কি চামড়ার নিচে দিতে হবে। তো আমি এখন ওকে দিয়ে দিছি 10 mg চামড়ার নিচে, ঘাড়ের নিচে, এখানে দিয়ে দিয়েছি, এখানে এরকম ধরে। তো আমি যেহেতু আমার বিড়ালকে আগেও দিছি, সেই কারণে আমার একটু আইডিয়া আছে সেখান থেকে দেয়া। তো জানি না কতটুকু কি হবে। আপনাদের সবার কাছে একটাই দোয়া চাই, যেন সুস্থ হয়ে যায়। ও অল্প দিনের হোক, বেশি দিনের হোক বা একদিনের হোক, ও আমার কাছে আছে। ও একটা প্রাণ। এই জন্য আমি চাই ও ভালো থাকুক, সুস্থ থাকুক, বেঁচে থাকুক। পরবর্তীতে আমার কাছে থাকুক বা না থাকুক, ও ভালো থাকুক, সুস্থ থাকুক। চোখটাও মনে হচ্ছে একটু সমস্যা। তো আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন ও সুস্থ হয়ে যায়। তো এই তো খুব খারাপ লাগছে। কিন্তু এমনি অ্যালার্ট আছে, ধরা যাচ্ছে না। মানে খুব সচেতন তো, অনেক চঞ্চল বিড়াল, এই কারণে তেমন একটা সমস্যা মনে হচ্ছে না। কিন্তু দুর্বল হয়ে গেছে, কারণ ও সারাদিন কিছু খায়নি। তো সবাই একটু দোয়া করবেন, অনেক অনেক বেশি দোয়া করবেন। ও আমার অনেক আদরের হয়ে গেছে এখন। তো ভালো থাকুক, সুস্থ থাকুক, বেঁচে থাকুক, এটাই দোয়া করি। জানি না কতটা কি হবে, সব কিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহ ওকে সুস্থ করে দেখ, এই দোয়াই করি। তো স্যালাইনটা এখন দিয়েছি, আর শরীরেও একটু গরম, একটু তাপ আছে, তাই আমি একটু কম্বল দিয়ে ঢেকে রেখেছি। তো এখন যেহেতু 9টা বাজে প্রায়, তো আমি রাত্রে আবার 12টা-1টার দিকে আবার দেওয়ার চেষ্টা করব স্যালাইনটা। তো সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন। পিকু, এই যে আমার পিকুটা কই রে, আমার পিকু কই? আল্লাহ হাফেজ।